যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, যারা রিকশায় চড়েছে, আজকে তারা ল্যান্ড ক্রুজার। এরা কারা? যারা নামে বেনামে ঋণ নিয়েছে, যে ঋণ ফেরত না দিয়ে আজকে খেলাপি হয়ে দেশের ঘুরে বেড়াচ্ছে। সরকার যাদের তালিকা এখনো প্রকাশ করেনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঋণ খেলাপি, অর্থ পাচার, অর্থনৈতিক দুঃশাসনের বিরুদ্ধে আজকে জাগ্রত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী খেলাপি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এরা কারা? যারা নামে বেনামে ঋণ নিয়েছে, যে ঋণ ফেরত না দিয়ে আজকে খেলাপি হয়ে দেশের ঘুরে বেড়াচ্ছে। সরকার যাদের তালিকা এখনো প্রকাশ করেনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, নামে বেনামে বিভিন্ন ব্যাংকে অনুমোদন দিয়ে, দলীয় নেতা কর্মীদের দিয়ে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে ঋণ খেলাপি করে আজকে বন্ধের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে 15 থেকে 20টা ব্যাংক বন্ধ হওয়ার দ্বার প্রান্ত উপক্রম হয়েছে। কেন ব্যাংক বন্ধ হবে? কেন ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হয়েছে? কারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে? কেন তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে না? আমরা দেখেছি 2009 সালে এই সরকার ক্ষমতা আসার পর যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, যারা রিকশায় চড়েছে, আজকে তারা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘুরছে। এরা সবাই ঋণ খেলাপি। এদের তালিকা প্রকাশ করতে হবে। এরা বিভিন্ন বহুজাতিক কোম্পানির মধ্য দিয়ে এদেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে। এদেশের খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এদেশের মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে। আজকে বাজারে আগুন লেগেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, চতুর্থবারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই এদের লাগাম টেনে ধরতে হবে। এরা কারা? এদের মুখ সম্মোচন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সরকারের ছত্র ছায়ায় এই লুটেরা শ্রেণী এদেশের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বারবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। আপনারা যখন বিশ্ব ব্যাংকের কাছে ঋণের জন্য যান, বিশ্ব ব্যাংক বলে আপনাদের ঋণের মান নিয়ন্ত্রণ করতে হবে। ঋণের মান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যাংকগুলোকে তাদের ঋণ দেওয়ার প্রক্রিয়া ক্লিয়ার করতে হবে। বাংলাদেশ ব্যাংকে তার ইনফরমেশন ক্লিয়ার করতে হবে, স্বচ্ছ এবং জবাবদিহিতা নিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকে যদি স্বচ্ছতার পরিচয় না দেন, তাহলে বিশ্ব ব্যাংক আপনাকে ঋণ দেবে না। আজকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে আপনারা তেলের দাম অ্যাডজাস্ট করতে গিয়ে তেলের দাম বাড়িয়েছেন। ঋণ খেলাপি হয়েছে আপনার নেতা কর্মীরা। এদেশের সাধারণ মানুষ কেন আপনার ঋণের বোঝা বয়ে বাড়াবে? এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এদেশের সাধারণ মানুষ কেন ভুক্তভোগী হবে? ওই ঋণ খেলাপিদেরকে ধরতে হবে, অর্থ পাচারকারীদের ধরতে হবে। আমরা 1971 সালে যুদ্ধাপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তাদের বিচার করা হয়েছে। আজকে যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচার করেছে, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ঋণ খেলাপির পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের রিজার্ভের পরিমাণ $13 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। যখন 2009 সালে এই সরকার ক্ষমতা এসেছিল, তখন আমাদের রিজার্ভের পরিমাণ ছিল $48 বিলিয়ন। এই ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, অর্থ খেকোরা ঋণ খেয়ে ঋণের পরিমাণ এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আজকে আমাদের রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। সেই $13 বিলিয়ন আপনাকে বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, আপনাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দেবে না, আপনাকে দাতা গোষ্ঠী ঋণ দেবে না। এই ঋণের জন্য আপনি যাদের দ্বারস্থ হচ্ছেন তারা বলছে ঋণের রেটিং সিস্টেম ঠিক করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এদের বিরুদ্ধে জাগ্রত বাংলাদেশ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে যে মানববন্ধন আয়োজন করেছে, আমরা বলতে চাই এদেরকে যদি অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসা না হয়, তাহলে জাগ্রত বাংলাদেশ কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করবে এবং আপনার সরকারকে তার সর্বোচ্চ মূল্য দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যারা অতযুক্ত আছি প্রতিবাদের সময় আছি, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই এই ঋণ খেলাপি অর্থ পাচারকারীদেরকে তাদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে, তাদের মুখ উন্মোচন করতে হবে। এদেশের মানুষকে তারা আজকে বিপদগামী করে তুলছে।
হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সোচ্চার হলে এদেশের মানুষ অধিকার ফিরে পাবে, এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, এদেশের মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই পর্যায়ে আমাদের জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ধন্যবাদ মসজিদে উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক জনতার, জয় হোক বাংলা।